ভয়ঙ্কর এক স্ক্যাম, যেটা হচ্ছে পঞ্জি স্ক্যাম বা চিট ফান্ড কাণ্ড। সে সময় কত মানুষ আত্মহত্যা করেছে যারা এজেন্ট ছিল, এবং কত মানুষের সর্বশান্ত হয়ে গেছে টাকা পয়সা। সে সময় সিবিআই যখন তদন্ত করতে গিয়েছিল তখন কিন্তু তাকে আটকে দেওয়া হয়েছিল, সিবিআইকে আটকে দেওয়া হয়েছিল, রাজীব কুমারের বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরে 7টার সময় গিয়েছিলেন সিবিআই অফিসাররা রাজীব কুমারের বাড়িতে, এবং সে সময় পুলিশরা তাদের ঘিরে নিয়েছিল এবং তাদের ঢুকতে দেওয়া হয়নি। এবং তারপরেই 7:30টার মধ্যে পৌঁছে যান সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেখানে শুরু হয় এক অন্য চিত্র। এবং সেখান থেকে তারা মেট্রো চ্যানেলে চলে যান এবং সেখানে হয় ধর্ণা, যে ধর্ণায় আমরা রাজীব কুমারকেও পাশে বসে থাকতে দেখেছি। সেই ছবি আজও ভাইরাল, দেখতে পাচ্ছেন আপনারা। এই ধর্ণার ছবি বুঝিয়ে দিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু তড়িঘড়ি করে এসেছিলেন। মনে রাখবেন, এই পঞ্জি স্কিমে অর্থাৎ এই সারদা রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে, এই কাণ্ডে যখন মদন মিত্রকে অ্যারেস্ট করা হয়, মদন মিত্র চিৎকার করেছিলেন। যখন কুণাল ঘোষকে আটকানো হয়েছিল, কুণাল ঘোষ চিৎকার করেছিলেন। কিন্তু একবারও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তৃণমূল নেতা বা মন্ত্রীর জন্য রাস্তায় নামেননি বা প্রতিবাদ করেননি বা এইভাবে সিবিআইকে আটকানোর চেষ্টা করেননি। করেছেন কি মদন মিত্র, মানে যিনি কথায় কথায় বিজেপিকে গালাগালি দেন এবং ইউটিউবারদের উদ্দেশ্যে খারাপ কথা বলেন। আপনার উদ্দেশ্যে আমার প্রশ্ন, আপনার সময় কি এই মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলেছেন? উল্টে দেখা গেছে পরিবহন মন্ত্রীর পদটা চলে গেছে। রিসেন্ট ঘটনাতে আপনারা দেখবেন কয়লা কাণ্ড থেকে শুরু করে সব কাণ্ড, যে কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অনেক বড় বড় ডায়লগ মেরেছেন, কিন্তু একবারও যখন অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করলো সিবিআই নিয়ে গেল, তখন রাস্তায় নেমে এভাবে প্রতিবাদে মিছিল নেমেছিল কি? উত্তর হচ্ছে না। না মমতা বন্দ্যোপাধ্যায় সিবিআইকে আটকাতে রাস্তায় নেমেছিলেন, না পার্থ চ্যাটার্জির বেলাও নেমেছিলেন। অর্থাৎ কারোর বেলা তিনি নামেননি, কিন্তু এক্ষেত্রে নামলেন। অদ্ভুত সিমিলারিটি আপনি ভাবুন।